গুড মর্নিং। সকালে উঠেছি, উঠে পরে আমি এই গরম জলটাকে খেয়ে নিচ্ছি, তারপরে যাব কাজ করতে। সকালে ঘুম থেকে উঠে আমি গরম জল আমি রোজই খাই। আজকে খাচ্ছি লেবু জল, কালকে জিরা ওয়াটার খেয়েছিলাম। এমনি করে আমি পাল্টি পাল্টি কিছু না কিছু খাই। গরম জলটা খাওয়া ভালো ঘুম থেকে উঠে। তো এবারে যাচ্ছি কাজ করতে। তো চলে এলাম কাজ করতে। এখন আমি সামনের উঠোনটা ধুচ্ছি, তারপরে পেছনের উঠোনটা ধোবো। আজকে একটা গাছ আমি কাটবো, শিম গাছটা পুরো লত হয়ে গেছিলো। সেই গাছটাকে আমি কেটে আর পুরো পরিষ্কার করে নিয়েছি। গাছগুলো না অনেক ছড়িয়ে গেছিলো, তো সেই গাছটাকে আমি ভালো করে প্যাকেট করে নিলাম, ফেলে দেবো। আর এখানে এই টবগুলোর নিচে জল জমে কাদা জমে গেছিলো, তো এইগুলো পরিষ্কার করব আজকে। এই টবগুলো সরিয়ে সরিয়ে তো সরিয়ে পরে ভালো করে ধুয়ে নেব। দেখছি অনেক শ্যাওলা পড়ে গেছে, ঝাঁটা দিয়ে ঘষেও যাচ্ছে না। এগুলো ব্লিচিং পাউডার দিয়ে রাখবো, তারপরে ঘষে নেব। এখন বর্ষাকালে চারিদিকে পিছলা হয়ে যাচ্ছে, তো এখানটা আমি ভালো করে সরিয়ে আর ধুয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে কুমড়ো বীজগুলো রেখেছিলাম, পং বেরিয়ে গেছে, ওগুলো আমি মাটিতে পুঁতে দিচ্ছি। কুমড়ো গাছ যদি বেরোয়, অনেকগুলোই ছিল, সব মাটিতে পুঁতে দিলাম। তারপরে চলে এলাম স্নান করে। এখানে ফুলগুলো সব তুলে নিয়েছি গাছের থেকে। ফুলগুলো ঠাকুরকে সব সাজিয়ে নিলাম আর আরতি করে নিলাম এখানে ঠাকুরকে। পুজো হয়ে গেছে, প্রসাদ খাচ্ছি। আজকে রোদ খুব ভালো দিয়েছে, যত জামা কাপড় ছিল সব রোদে মেলে দিলাম, আর ভাবছি বালিশগুলো রোদে দিয়ে দেবো। সব শুকনো লাগছে, বেশ ভালো লাগছে। আর এখানে বালিশগুলো দিয়ে দিলাম রোদে, তারপরে চলে এলাম রান্না করতে। আজকে সিম্পলের মধ্যেই করব। আমি একদিকে ভাত করেছি আর এদিকে ডালের সঙ্গে আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, তো আলু সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি আলুটা মেখে নিচ্ছি আর পেঁয়াজ কুচি জিরা ভেজে নিয়েছি, তো আলু সিদ্ধতেও দিয়ে দেবো আর তার সঙ্গে ডালটাও ছকে নেব। আলু সিদ্ধতে দিয়ে মেখে নিলাম আর এখানে আমি ডালটাকে ছকে নিলাম। বেশ ভালো লাগছিল খেতে, এটা সিম্পল খাবারের মধ্যে ঠিকই ছিল। আলু ভাতে ভাত, ডাল আর একটা আমলেট করে নিলাম, আর করলা ভাজা আর স্যালাড। খুব ভালো ছিল খাবারটা। আর এখানে যত জামা কাপড় তুলে নিয়েছি সেগুলোকে পাট করছি। অনেক জামা কাপড় জড়ো হয়ে গিয়েছিল, সবগুলোই বসে বসে পাট করলাম এখানে। জামা কাপড় পাট করতে আমার অত ভালো লাগে না, কিন্তু অনেক জড়ো হয়ে গেছে, তাই আমি পাট করে নিচ্ছি। এই কাজটা আমি অত ভালো করতে পারি না, এই গুছাগুছি। তারপরে সন্ধেবেলাতে চিকেনটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওটা রান্না করব। তো এখানে আমি মশলাটা ভেজে নিচ্ছি, পেস্ট করে নিয়েছিলাম মশলার, আদা রসুন পেঁয়াজ বাটা আর টমেটো বাটা। বেশ ভালো করে এটা আমি কষে নিলাম মশলাটা, তারপরে দিয়ে দিচ্ছি চিকেনটা।
চিকেনটা খানিকক্ষণ কষে নিলাম, তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে চিকেনটা 500 গ্রামের মতন চিকেন ছিল, আর দিয়ে দিলাম কটুকরা আলু। ভালো করে কষা হয়ে গেছে চিকেনটা, একদম কষা কষা রান্না করেছি আজকে। এই যে একদম কষে নিয়েছি, আর খেতেও খুব ভালো হয়েছিল। তারপরে খেতে দিয়ে দিচ্ছি, এটা ওর বাবাকে দিলাম খেতে। তারপরে আমার ছেলেকে দিচ্ছি এখানে। আর এটা আমি খাচ্ছি।